যে নৌকা মার্কায় ভর্তি দিয়ে জয়যুক্ত করে গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। এতে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা আর বিতর্কের। একদিকে আওয়ামী লীগ নেত্রীকে মনোনয়ন দেওয়ায় জেলার বিএনপি নেতাকর্মীরা বিস্ময়, ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মনোনয়নকে উল্লেখ করেছেন বিএনপির দেউলিয়াত্ব হিসেবে। 2022 সালের 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছরের প্রকাশ করা তালিকায় 27 নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। এ মনোনয়ন নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ ত্যাগী নেত্রীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেন। এখানে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক আপনাকে বলেছি, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো মতামত নেই এবং ওনার সিদ্ধান্তকেই আমরা সর্বোচ্চ স্বাগত জানাই। এই জায়গায় নমিনেশন প্রক্রিয়ায় অনেকে ছিলেন, আমাদের দলের ত্যাগী নেতারা ছিলেন, কিন্তু দলের হাইকমান্ড তথা তারেক রহমান যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই। যাচাই বাছাই করেই হয়তোবা উনি দিয়েছেন, হয়তোবা যারা আরও মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের জন্য হয়তোবা আরও ভালো কিছু অপেক্ষা করতেছে। আমরা আশা করি যে অবশ্যই তারেক রহমান জেনে শুনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা গোপালগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এটাকে স্বাগত জানাই। আসলে এইটা খবরটা শোনার পর আমিও বিব্রতকর পরিস্থিতি পড়েছি। আমি বিভিন্ন জনের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, কিন্তু সর্বোপরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছিলেন যে ত্যাগীরা মূল্যায়িত হবে। আশা করছি এটা যাই হোক সামনে ইনশাল্লাহ এটা শুধরায় স্থানীয় যারা ত্যাগী আছে, রাজনীতিতে উত্তাল সময়ে যারা রাজপথে ছিল তারাই ভবিষ্যতে মূল্যায়িত হবে। ভিডিওতে তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিলেও এখন অনুমতি ছাড়াই কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নাম রাখা হয়েছে বলে উল্টো অভিযোগ করেন বিএনপির এই মনোনীত প্রার্থী। স্বইচ্ছায় ছিল না, আমার অজান্তে ছিল। আমি জানতাম না, আমার অনুমতিও নেওয়া হয় নাই। কোন কমিটিটা আমি তাও জানি না। না, আমি কখনোই কোনো মিছিল মিটিং কখনোই সক্রিয় ছিলাম না, এমন কোনো প্রমাণ নেই। আমার অনুমতি ছাড়া তারা দিয়েছিলেন, আমিও শুনেছি কিন্তু আমি দেখি নাই। তবে জেলা আওয়ামী লীগের কোনো মন্তব্য না পাওয়া গেলেও ছাত্রলীগের সভাপতি বলেন, 15 বছর আওয়ামী লীগের সুবিধা নেয়া এসব নেতাকর্মীরা এখন বিএনপিতে গিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেবে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছর সরকারে থাকার কারণে অনেক সুযোগ সন্ধানীরা আমাদের দলের নাম লিখিয়েছিল, সুযোগ সুবিধা নিয়েছে। এই মামাভাগ্নে নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পরে সেসব গুপ্তচররা এখন বিএনপিতে নাম লিখিয়ে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে। বিষয়টা আমাদের নখদর্পণে আছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা রাখি এবং সামনের দিনে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং ছাত্রলীগে যাতে এরকম গুপ্তচর না ঢুকতে পারে এবং সুযোগ সুবিধা না নিতে পারে দল থেকে, সেজন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ত্যাগী নেত্রীদের মনোনয়ন দেয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা খুশি হতো, তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে বলছে বিএনপি। সেটা হইলে বেশি ধরেন আন্তরিকভাবে খুশি হইতাম। এখন হয়তো যেটা করছে দল যেহেতু দিচ্ছে, যেহেতু দলের একটা নিয়ম শৃঙ্খলা তো মেনেই চলতে হয়। এটা তো একজনে দিয়ে দেয় নাই, এটার উপরে একটা ডিসিশন হয়েই তো হয়েছে। এটা দেখা যাক, এগুলো মনে হয় তো ওনাদের নলেজও গেছে, তো আপনাদের মাধ্যমে পত্র পত্রিকা উঠতেছে। তারপর ওনারা যদি কোনো বিষয় বিবেচনা করে সেটা পরবর্তীতে দেখা যাবে। আমি এখানে ব্যক্তিগতভাবে বলবো যে আমি যেহেতু একেবারে তৃণমূল থেকে দল করে আজ এখানে আসছি, আমি চাবো যে যারা এই পর্যন্ত অরিজিনালি একেবারে খাঁটি দল করে আসছে তাদের মধ্যে যে করে দিলেও তখন আর আমাদের মনের মধ্যে ওই রকম প্রশ্ন আর আসতো না। এখন তারপরে দল দিয়েছে, আমাদের মানতে হয়, এছাড়া তো আর আমাদের
কি বলার আছে বলেন? আওয়ামী লীগের পদধারী নেত্রীকে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।